الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها صدق ويؤتمل فيها الخير ويخون فيها الآلمين وينطق فيها رويبذات كلا ومرويبذات قال الرجل تقيه في الأمر الأمة رواه البخاري लाख कोटि दरूद व सलाम वर्षित हो दो जहानेर नबी नबी सम्राट जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति आमार भाईरा आमी आपनादेर खिदमते कुरानुल करीम सूरा आल हाशर থেকে দুখানা আয়াত বুখারী শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি হাদিস এবং আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আকারে কিছু সঠিক কথা বলার চেষ্টা পাব ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা কুরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা আল হাশর 24টি আয়াত 3টি রুকু মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাশরের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক একটি কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ বলে যারা জান্নাতি দল হবে আর যারা জাহান্নামী দল হবে জান্নাতি দল আর জাহান্নামী দল এই দুইটা দল কখনো এক হইতে পারে না আল্লাহ বলেন যারা জান্নাতি দল হবে এই দলটাই হবে সফল কামিয়াবি দল বলুন সুবহানাল্লাহ
জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, এই দুইটা দল কি এক হতে পারে? এর কথা বলেন এক হইতে পারে? আল্লাহ বলে জান্নাতি দলটাই হবে সফল কামিয়াবি দল। এই দলটাই যারা হবে, জান্নাতি দল যারা হবে, এরাই হবে সুখ্যাতি অর্জনকারী দল, সৌভাগ্য দল। আমার ভাইয়েরা, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা গ্রন্থ দুনিয়ায় নাজিল করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান জালাহু কাবলাহুল কুরআন ফায়াকুরাহুল তাযীমা ফাতারিকান ইলাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কুরআনুল কারীমকে যারা পড়বে, কুরআনুল কারীমকে যারা বুঝবে, কুরআনুল কারীমের যারা আমল করবে, আল্লাহর হাবিব বলেন এই কুরআন তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া মান জাআলাহু খালফাহুল কুরআন ফাতারাকাহুল আমাল ফাতারিকান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুরআনকে যারা পিছনে রাখবে, খালফা মানে পিছনে, কুরআনকে যারা পড়লো না, কুরআনকে যারা বুঝলো না, কুরআনের আমল যারা করলো না, আল্লাহর হাবিব বলেন ফাতারিকান ইলান নার, কুরআন তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দিবে। এই দুইটা টপিক, কুরআন মানলে, কুরআনের আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কুরআনের আমল ছেড়ে দিলে যেতে হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা যাহাদেরকে আতাইনা দান করেছি, হুমুল কিতাবা আমার আসমানি কিতাবগুলোর মধ্য থেকে কুরআনুল কারীমকে, ইয়াতলুনাহু তাদের মধ্য থেকে যারা কুরআনুল কারীমকে যারা তিলাওয়াত করবে, কুরআনুল কারীমকে যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বি। আল্লাহ বলেন যারা কুরআন পড়লো, কুরআন বুঝলো, কুরআনের আমল করলো, এই ব্যক্তিরাই শুধুমাত্র মুমিনের দাবিদার, এরাই হলো ঈমানের দাবিদার, এরাই হলো ঈমানদার, এরাই হলো আমার পরম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুরু বিহি, কুরআনকে যারা পড়লো না, কুরআনকে যারা বুঝলো না, কুরআনের আমল যারা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন কুরআনকে যারা পড়বে না, কুরআনকে যারা আমল, যারা কুরআনের আমল করবে না, আল্লাহ বলেন এরা দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পরকালীন জিন্দেগিতে হবে চরম ক্ষতিগ্রস্ত। আজকে মুসলমান কুরআন পড়তে চায় না, মুসলমানের ঘরে আজকে কুরআন তেলাওয়াত হয় না, মুসলমান কুরআন বুঝতে চায় না, কুরআনের আমল করতে চায় না। কুরআনের আমলের কথা যদি এই দেশে বলা হয়, তারা হয়ে যায় আযাকার আল বদর। আর যদি শিরক বিদআতের কথা যদি বাংলার জমিনে বলা হয়, তাহলে ওরা হয়ে যায় ওই আপনার ইহুদিদের চক্র, ইহুদিদের চক্র, ইহুদিদের দালাল বলে গালিগালাজ করা হয়। আমার ভাইরা রে, আপনি যদি আল্লাহ পাকের খাস বান্দা হতে চান, আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, আপনাকে জেল জরিমানাই করতে হবে, আপনাকে নির্যাতনের উরুষ্টি মারা আপনার উপর একের পর এক আসতেই থাকবে। আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে চরম ভাবে নির্যাতন দিয়ে পরীক্ষা করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা ক্বারাতাল
القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়াইদা যখন আমার নবী কারাতাল কুরআন নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আল্লাহর নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন ঠিক সেই মুহূর্তে আবু জেহেলের সঙ্গী যারা আবু জেহেলের যারা অনুসার ছিল আবু জেহেলের যারা তার অনুগত যারা করত তারা আল্লাহর নবীকে তারা বিভিন্ন ভাবে যারা যন্ত্রণা করত আল্লাহর নবীর উপর তারা বিভিন্ন কপট ভাষায় গালিগালাজ করত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা হাতে একটা শাপল নিয়েছে আর আল্লাহর নবীকে গালমন্দ করে ও নিন্দুক মুহাম্মদ তুমি কোথায় তোমাকে আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব তোমাকে দুনিয়া থেকে বিদায় করব এমন করে উম্মে জামিলা চিৎকার মেরে যখন তিনি যাচ্ছেন আল্লাহর নবীর সাহাবীরা চিন্তা করলো সর্বনাশ আল্লাহর নবী কুরআনুল কারীম তিলাওয়াত করতেছেন উম্মে জামিলা যখন আল্লাহর নবী কেমন অবস্থায় দেখবে হাতে যেই শাপলটা সইটা আল্লাহর নবীকে আঘাত করবে কিন্তু উম্মে জামিলা আল্লাহর নবীর কাছ দিয়ে চলে গেলেন আল্লাহর নবীকে দেখতে পেলেন না আল্লাহ এই কথাই বলেন ওয়াইদা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহ পাক বলেন হে নবী তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করো কুরআন যখন তুমি পড়ো তখন আমি তোমার মধ্যে আর ওই কাফেরের বাচ্চাদের মধ্যে আমি আল্লাহ পাক একটা পর্দা তৈরি করে দিই যাতে করে কাফেরেরা তোমাকে দেখতে পায় না আজকে বাংলাদেশের কুরআনের মাহফিলের জন্য 444 ধারা জারি হয় কিন্তু গান বাজনার জন্য অস্তিতার জন্য কোনো পারমিশন লাগে না ঠিক না বে ঠিক কুরআনের মাহফিলের জন্য 444 ধারা জারি হয় অশ্লীলতার জন্য উৎসাহ দেওয়া হয় পুলিশ প্রোটেকশন দেওয়া হয় আমার ভাইয়েরা আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন কুরআনকে যখন তোমরা ছেড়ে দেবা দুনিয়াতে তোমরা নির্যাতিত হবা মার খাওয়া গুতা খাওয়া পরকালীন জিন্দেগিতেও তোমরা হবা মহা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনা যুলুমাতি ইলান নূর বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাবুন এই কিতাব কানজালাহু আপনার প্রতি নাজিল করেছি ইলাইকা আপনার প্রতি লিতুখরিজুন নাস দুনিয়ার সমস্ত মানুষদেরকে বের করে আনার জন্য মিনাজ যুলমা জাহান্নামের অন্ধকার থেকে ইলান নূর জান্নাতের আলোয় নেওয়ার জন্য আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে বের করে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাসূলের সময় থেকে মুসলমানদের মধ্যে একটা চক্র ছিল যে চক্রগুলো আল্লাহ রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল প্রত্যেকটি নবী রাসূলের সময় মুসলমান নামধারী মুসলমানের মধ্য থেকে কিছু কুচক্রী ছিল যারা মুসলমানের ক্ষতি সাধন করতে চাচ্ছিল তার ইসলামের ক্ষতি করতে চাচ্ছিল বলুন ঠিক না বেঠিক আমার ভাইরা সম্রাট আকবর যখন সাম্রাজ্যের মালিক হয়ে গেলেন সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করেছিলেন শিক্ষিত সমাজ যারা আছেন আপনার ইতিহাস জানেন শুধু একটু মনে করে দিতে চাই সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলেন তিনি আলা আযান দেওয়াকে বন্ধ ঘোষণা করেছিলেন ইকামাতকে বন্ধ ঘোষণা করেছিলেন জামাতে সালাত আদায়কে বন্ধ ঘোষণা করেছিলেন
আল্লাহর দেওয়া কালেমাকেও পরিবর্তন করেছিলেন, এমনকি সালামের রীতিটাও পরিবর্তন করে দিয়েছিলেন, সালামের বাক্য পরিবর্তন করে দিয়েছিলেন। আর মুসলমানের জন্য গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছিল। আমার ভাই, নবরত্ন 9 জন আলেমের একটা কমিটি গঠন করেছিল সম্রাট আকবর। সম্রাট আকবর আলেমদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলো, যার নাম হলো রবরত্ন। এই দরবারি আলেমদের লিডার ছিল আবুল ফজল নামে একজন আলেম, জগৎ বিখ্যাত আলেম। আবুল ফজল এমন একজন আলেম ছিল, এত মস্ত বড় আলেম ছিল যে একটা তাফসীর লিখেছিল, যার নাম তাফসীরে বেনুকাত। তাফসীরে বেনুকাত লিখেছিলেন আরবি টু আরবি। বেনুকাত শব্দের অর্থ হলো নুক্তাবিহীন। তিনি 70 খণ্ডের একটা তাফসীর লিখলেন, তাফসীরে বেনুকাত। যেই তাফসীরের ভিতরে একটাও নুক্তাওয়ালা অক্ষর ব্যবহার করা হয় নাই। কত বড় আলেম ছিল ওই ব্যক্তি। এই আপনি আবুল ফজল, সে ছিল আপনার ওই দরবারি আলেমদের লিডার। সে যখন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো শেখ আহমদ সিহান্দি, যারাকে আমরা চিনি মুজাদ্দিদ নামে, ওই হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সিংহের মতো গর্জে উঠে বললেন, ও আকবর, শুনে রাখো যে আল্লাহর দিনে 5 বার সালাতের জন্য আযান দেওয়া আল্লাহ পাকের নির্দেশ। ওই আযান তুমি বন্ধ করে দিতে পারো না। সালাতের মধ্যে ইকামত দেওয়াটা ফরজ, এই ইকামতটা তুমি বন্ধ করতে পারো না। ও আকবর, শুনে রাখো, সেই গরু আল্লাহ পাক মুসলমানদের জন্য হালাল রূপে দান করেছেন, এই গরু জবাই করে তুমি বন্ধ করতে পারো না। হাইরে মুসলমান রে, ওই আবুল ফজল সেই দিন ডাক দিয়ে বলেছিল, ও মুজাদ্দিদ আল-ফিসানি, শোনো, তুমি হযরত তুমি ওই বাদশা আকবরকে যেমন করে দোষারোপ করো, দোষারোপ করার তো কিছু নাই, কেননা আল্লাহর সঙ্গে সমর্থন জানিয়েছেন সম্রাট আকবর। কিভাবে? এবার আবুল ফজল বলতেছে, মুজাদ্দিদ আল-ফিসানি, শোনো, আল্লাহর নবী হাদিসে, আল্লাহ কুরআনের ভিতরে 30 কোটি দেবতা গোমাতাকে সম্মানে আসীন করেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কোরআন হাদিসে কোথাও কি কোনো দেবতার কথা বলা আছে নাকি? 3 লক্ষ দেবীর কথা বলা আছে নাকি? এবার আবুল ফজল বলল, মুজাদ্দিদ আল-ফিসানি, শোনো, তুমি রাগ করো না, সম্রাট আকবরের কোনো দোষ নাই। আল্লাহ পাক সম্মান দিয়েছে গরুকে, 30 কোটি দেবতার গোমাতা বানিয়েছে গরুকে। আল্লাহ সম্মান করে গরুর নামে একটা সূরা কোরআনে দিয়েছে। এবার আবুল ফজল বলছে, আল্লাহর যে সম্মান দিয়েছে গরুকে, সম্মানের সঙ্গে সম্মান মিলিয়ে সম্রাট আকবর গরু জবাই করা নিষেধ করেছে, এখানে তো অপরাধের কিছু নাই। আমার ভাইয়েরা, এত মস্ত বড় আলেম, সেই টাকার জন্য, অর্থের জন্য দুনিয়ার লোভে পড়ে ঈমানকে, ইলমকে বিসর্জন দিয়া ওই মূর্খ শাসক সম্রাট আকবর কোনো লেখাপড়া জানতো না, মূর্খ, নিজের নামটাও লিখতে পারতো না, শুধু লুচ্চামি জানতো। বিল ক্লিন্টনের চাইতে বড় লুচ্চার দিক দিয়ে গেট ছিল আকবর। হিন্দু মুসলমান কোন নারীর ভেদাভেদ ছিল না, ইচ্ছা মতো তাদের ব্যবহার করত। এই লুচ্চা অফ দ্য গ্রেট সম্রাট আকবরের বিরুদ্ধে এবার হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিহাদ ঘোষণা করে বললেন, আল্লাহর জমিনে আল্লাহ দিনে 5 বার সালাত ফরজ করেছেন, সালাতের জন্য বরন্দ কণ্ঠে আযান দিতে হবে, আযান দিতেই হবে। সম্রাট আকবর, তুমি আযান বন্ধ করতে পারো না। তুমি বলেছো আজ যখন মানুষকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, সম্রাট আকবর বলেছিল আসসালামের পরিবর্তে সম্রাট আকবর চালু করেছিল আল্লাহু আকবার। ওয়া আলাইকুম সালামের পরিবর্তে সম্রাট আকবর চালু করেছিল জাল্লে জালালুহু। কত বড় শয়তান, কত বড় নাস্তিক! ওই নাস্তিকের সঙ্গে এক শ্রেণীর একদল আলেম এক
একত্রতা ঘোষণা করে তারা দরবারি আলেম হয়ে গেল। আমাদের দেশে এমন দরবারি আলেম আছে কি নাই? এর কথা বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, দুঃখে করে পেটে যেতে চায়। বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের সুলাকা ঈদগাহ ময়দান। এই ময়দানে ঈদের মাঠের ইমাম ফরিদউদ্দিন মাসুদ, এই ফরিদউদ্দিন মাসুদ যখন শাহবাগে কথা কথিত ব্লগার নাস্তিকেরা আল্লাহর নবীকে তারা গালিগালাজ করত, আল্লাহর নবীর সম্পর্কে মিথ্যা কটূক্তি তারা করলো, এমনকি আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করলো। আর ওই ব্লগারদের সঙ্গে ফরিদউদ্দিন মাসুদ ওই শাহবাগে গিয়ে একত্রতা ঘোষণা করেছিল। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশে কিছুদিন আগে মুলবিদের একটা মজমা হয়ে গেল। মুলবিদের একটা মজমা হলো 21শে অক্টোবর ছিল কেন্দ্রীয় ইমাম সম্মেলন। সেখানে বাংলাদেশের হাজার হাজার ইমামেরা উপস্থিত, হাজার হাজার মুফতিরা উপস্থিত ছিল। বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় দাড়িওয়ালা নামধারী আলেম যারা ছিল তারা ওই সম্মেলনে হাজার 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 ওই ইমামগুলো সম্মেলনে উপস্থিত ছিল। আর ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আমার সোনার দেশের সোনার টুকরো ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ যখন ভাষণ দিতে গেলেন, আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, পরের দিনে পেপারগুলোতে বের হয়েছিল, ভাষণ দিতে গিয়া যে একজন ধর্ম প্রতিমন্ত্রী সে বলেছিল আমাদের দেশের কিছু আলেমের কুকুরের ঘেউ ঘেউ বন্ধ করার জন্য আমার সরকার সরকারি অর্থায়নে আমার মাধ্যম দিয়া ১/২ শতাধিক আলেমকে হজ করাইছে। কি বন্ধ করার জন্য? কুত্তার ঘেউ ঘেউ, কুত্তার ঘেউ ঘেউ। তার মানে যে আলেমগুলো ইমামগুলো ওই বিদেশী হজ করার জন্য বারবার ধম্মা দিয়েছিল, ওই আবুল ফজলের মতো নাস্তিক মার্কা আলেমগুলো, যেখানে ৩,০০০-এর অধিক মুফতি ছিল, একটা ইসলামী মুসলিম রাষ্ট্রের ধর্ম প্রতিমন্ত্রী তিনি এমন কথা বললেন, কোন ইমাম তার বিরুদ্ধে বিবৃতি দিতে পারলো না, তার সমালোচনা করতে পারলো না। এরা আবুল ফজলের চাইতে আমার দেশের এই ইমামগুলো, এই মৌলবীগুলো আর চাইতেও বেশি নিকৃষ্ট। বাংলাদেশের সবচাইতে দুইটা জিনিস সস্তা হয়ে গেছে, একটা হলো বাংলাদেশের আলেমদের চরিত্র কিনা, আর একটা হলো বাংলাদেশের নারীদের ইজ্জত কিনা। এই দুইটা একবারে পচা বেগুনের মতো সস্তা হয়ে গেছে। যে দেশে ৩ লক্ষ দামে মসজিদ রয়েছে, ৩ লক্ষর অধিক দামে মসজিদ রয়েছে, এই দেশে যে দেশে ৩০ লক্ষর অধিক দামে মসজিদে ৩০ লক্ষের অধিক ইমাম রয়েছে, ৩০ লক্ষের অধিক মুয়াজ্জিন রয়েছে, সেই দেশে আলেমদেরকে ইমামদেরকে কুকুরের ঘেউ ঘেউ বলে, তার বিরুদ্ধে যদি প্রোটেকশন করতে না পারে, আন্দোলন করতে না পারে, তুমি কিসের মৌলবি? আমার ভাইরা, আজকে ইসলামকে যে যেমন ভাবে সুবিধা ব্যবহার করছে, ইসলামকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। ইসলামকে আজকে অসহায় পেয়ে আলেমদের পকেটে মাল গুছানোর জন্য যে যেমনি পারে এমনি ব্যবহার করছে। বাংলাদেশে একটা মৌলবি আছে, সে আবার পীরও, এর কাছে আবার কাফেরের ফ্যাক্টরি হয়, এনায়েতুল্লাহ আব্বাসী। কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী সাহেব যখন শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বললেন, তাকে কাফের বলে ফেললেন। আমির হামজা বলল, ওকে কাফের বলে ফেললো, আর বলে লা মাযহাবি হারামজাদারা। কোন আলেমের মুখে এই কথা বলা শোভা পায়? এ তো কুত্তার চাইতে নিকৃষ্ট। যে কোন মাযহাবকে গালি দেয়,
আমরা লা মাযহাব নই, আমরা সব মাযহাব মানি। প্রত্যেকটা মাযহাবের ইমামগুলো বলেছেন আমার কাউলের কোনো দাম নাই, কথার দাম নাই, যেই মাযহাব যে কথা বলবো কোরআন হাদিসের সঙ্গে মিশাও, যদি মিলে যায় সেইটা আমল করো। প্রত্যেকটি ইমাম বলেছেন সহিহ হাদিস হলো আমার মাযহাব। আর ইনাতুল আব্বাসী ওই বাটপার বলেছে লা মাযহাবি হারামজাদারা। আসলে তোর জন্মের গন্ডগোল আছে, তোর জন্মের গন্ডগোল না থাকলে এইরকম ভাবে হারামজাদা সম্বোধন করে গালাইতে পারতিস না। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা দেখে দিলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনরা শুনে রাখো, তোমার জান তোমার মাল এই দুইটা তোমার নয়। তোমার জান তোমার মালের মহব্বত করে লাভ হবে না। আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও শুনে রাখো, মুমিনদের জানমালগুলো আমি আল্লাহ পাক অনেক আগেই ক্রয় করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার জানকে আপনার ব্যবহার করতে হবে দিনের জন্য, আল্লাহর দিনের জন্য। আপনাকে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় তাহলে আপনাকে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার মালকে ইসলামের জন্য যেখানেই বরাদ্দ করতে হবে ওখানেই বরাদ্দ করতে হবে। আমার দেশের অধিকাংশ আলেম উলামা গুলো ওই জান্নাত পর্যন্ত যাইয়া ফারাক্কা বাদ মারে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এইটুক বলে কয় আল্লাহ তোর জানমাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কে জান্নাত কিনবা জানমাল দিয়ে দেয়, কিন্তু এতটুকু শেষ না। আল্লাহ পাক তারপরে বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ বলেন ওদের মাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি যারা দ্বীনের জন্য মারে আর মরে। আল্লাহ বলেন তাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতকে বিক্রয় করে দিয়েছি যারা আমার দ্বীনের জন্য জীবন দেয় এবং জীবন দেয়। আল্লাহ রাস্তায় জীবন দেওয়া সবচাইতে সহজ ভাবে আল্লাহর জান্নাতে যাওয়া। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, কিভাবে আপনি অল্প খরচে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? বাইহাকী থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনায় দেই। রাবী হলেন ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল্লাহর নবীর সঙ্গে আমরা এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, আর ওই রাস্তার ধারে একজন গ্রাম্য ইহুদির তাঁবু ছিল। এই তাঁবুর কাছ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম ওই তাঁবুর কাপড়টা উপর দিকে টানলো, সারার পরে গ্রাম্য ইহুদি বলে কে গো, কোথায় তোমরা যাও, কি তোমাদের পরিচয়, কোথায় যাও? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন বললেন গ্রাম্য ইহুদি রে, আমরা আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সঙ্গে আমরা জিহাদের ময়দানে যাচ্ছি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর রাজকে কায়েম করার জন্য, আল্লাহর বিধানগুলোকে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সঙ্গে আমরাও জিহাদের ময়দানে যাচ্ছি। এইবার গ্রাম্য ইহুদি বলে ভাই রে, জিহাদের ময়দানে গেলে তোমাদের কি লাভ হবে? আল্লাহর নবীর ওই সাহাবীটা বললেন জিহাদের ময়দানে গিয়ে যদি আমরা জয়যুক্ত হয়ে যাই, যদি আমরা জিহাদের ময়দানে গিয়ে বিজয়ী হয়ে যাই, আল্লাহর নবী গনিমতের মালগুলো আমাদের ভিতরে বন্টন করে দিবেন। আল্লাহর নবী বলেন যারা জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে এদের নাম হয় শহীদ।
আল্লাহ বলেন সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলে আমার দ্বীনের জন্য জিহাদ কিংবা হিজরতের জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে একটা কদম তোলে, সুম্মা ইউদরিকুহুল মাউত, একটা কদম তোলার পরেই তার মৃত্যু হয়ে গেল, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার যাজা পাওনা প্রতিদানটা পাওনা হয়ে যায়। আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহর নবী বলেন একজন শহীদ ব্যক্তির জন্য 6টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? এর কথা বলেন, কয়টা পুরস্কার? রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে জোর করে কিছু বলাও যায় না, কারণ এই যে শুরু করছেন মোটামুটি 10 ঘন্টা পার হয়ে গেছে। আপনাদেরকে আশীর্বাদ, আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এত সময় ধরে এই কোরআনের মাজলিসে আছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতের মেহমান রূপে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জীবনে 3টা এরকম মাহফিল পাইছি। গতবার রংপুর জেলা মিঠাপুকুর থানা, জায়গার নাম পীরের বাজার। আমি জানতাম না যে পীরের বাজার মানে ওখানে পীরের মাজার আছে, ওটা আমি জানতাম না। তো যা গেলাম, তো মাজার তেমন কিছু না, ওখানে একটা ভালো মানুষ যাদেরকে পীর মানতো তার গোরস্থানটা অন্যান্য লোকের গোরস্থান ওখানে আছে, চতুর্দিক দিয়ে তারা বাউন্ডারি করে রেখেছে। এখানে শিরক বেদাতের কিছু আমার পরিলক্ষিত হয় না। আমাকে দিল রাত 2টার সময়, আর চৈত্র মাসের দিন, রাত্রি ছোট ছিল, 1.5 ঘন্টার মধ্যে ফজরের সালাতের আযান পড়ে গেল। কিন্তু এখন তো রাত, বিশাল রাত, এত সময় ধরে যে আপনারা আছেন, আল্লাহর শুকরিয়া। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন শহীদ ব্যক্তিদের জন্য 6টা পুরস্কার। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর পুরস্কার হলো শহীদ ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। 2 নম্বরে আল্লাহ পাক শহীদ ব্যক্তির কবরের আযাবকে maaf করে দেন, শহীদদের কবরে কোনো আযাব হয় না। 3 নম্বর আল্লাহ পাক শহীদের মান মর্যাদা দুনিয়া থেকে বাড়িয়ে দেন। 4 নম্বর আল্লাহ কিয়ামতের দিন বলবে, শহীদরে আমার জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিয়েছি। শহীদরে যে দরজা তোমার পছন্দ, এই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলবেন, শহীদরে তোমার নিকটতম যে লোকগুলো জাহান্নামে চলে গেছে, এই লোকগুলোর মধ্য থেকে তুমি 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলা। এদেশের আলেম ওলামা ওরাই জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। আর যদি কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে, এই ব্যক্তি 70 জন লোককে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 6 নাম্বার নবী বলেন আল্লাহ পাক একজন শহীদকে একটা নেই, 2টা নেই, 72টা হুর দিয়ে দেবে। হুরগুলো কি আমাদের দেশের নায়িকাদের মতো, আমাদের দেশের মা বোনদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে যেই জিনিসটা তোমাদেরকে দেব, জান্নাতের ভিতরে যেই মালটাকে আমি আল্লাহ দিব, এই মালটা হলো একবারে ফ্রেশ মাল। আল্লাহ বলেন, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মানুষ কিংবা জিন ব্যবহার তো দূরের কথা, স্পর্শ করে নাই। আমি আর তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছিলাম,
তুমি কলেজে পড়তে গেছিলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে আরো পপুলার হয়। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি পড়তে গিয়া ওই বটগাছতলা পেটগাছতলা বৈশা একটা মাইয়ারে কুলির উপর বসাইয়া এরপরে সস্তা 2 টাকার বাদাম কিনা একটা বাদাম ফাটাইছিলা, তুমি একটা খাইছিলা, ওই মাইয়ার একটা খাওয়াইছিলা, খাওয়ানোর পরে বললা আই লাভ ইউ, ও তোমারে বললো ইউ লাভ মি। আল্লাহ বলে ওরে বান্দা শুনে রাখো, তুমি যে প্রেম করে মনে করতেছো ফ্রেশ মালটা পাইছি, আল্লাহ কইতাও না হইতে পারে। তোমার আগে হয়তো বা কেউ টাচ করেছিল, কিংবা সিনাতে মাল পেতে পারো, কিংবা ব্যবহার করা মাল পেতে পারো। আল্লাহ পাক বলেন যদি ফ্রেশ মাল তুমি পেতে চাও তাহলে আমার দিনের জন্য আমার রাস্তায় শাহাদাত বরণ করো। এবার গ্রাম্য ইহুদি শুনবার পরে তিনি তার তাঁবুর ভিতর থেকে তরবারিটা বের করলেন, ঘোড়ায় সওয়ার হয়ে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে গ্রাম্য ইহুদিটা এবার রাস্তা ধরা শুরু করলেন। জিহাদের ময়দান পর্যন্ত যখন আল্লাহর নবী পৌঁছে গেলেন, আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকায়া লক্ষ্য করলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য বারবার লোকটা প্রচেষ্টা করছিল। আল্লাহর নবী বললেন সাহাবীরে এই লোকটাকে তোমরা আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর কাছে যখন লোকটা গেল, আল্লাহর নবী বললেন ও গ্রাম্য ইহুদি রে, বলো তুমি কি বলতে চাও? গ্রাম্য ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি আগে কলমা পড়ে মুসলমান হব না আমি জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হব? চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বললেন তুমি আগে কলমা পড়ে মুসলমান হয়ে নাও। ওই গ্রাম্য ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হওয়ার পরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে ওই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবীর কাছে শুহাদাইনদের লাশ যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী বারবার ওই লাশটার দিকে তাকিয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। কিছুক্ষণ পর তার মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই গ্রাম্য লোকটার দিকে তাকায়া হাসতেছিলেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা এই লোকটা শুধুমাত্র কলেমা পড়ে ঈমান এনেছে, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করলো না, রমজান মাসে একটা ফরজ সিয়ামও পালন করলো না, শরীয়তের কোনো বিধান সে অনুকরণ করলো না। সে কলেমা পড়ে ঈমান আনবার পরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতের মেহমান রূপে কবুল করেছে। আমার ভাইয়েরা, এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ইয়া'লামাস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে যাওয়ার জন্য কি তোমরা ইরাদা করো? আল্লাহ বলে যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার রাস্তায় তোমরা জিহাদ করো। জিহাদ মানে আমরা এখন ভিন্ন রূপ বুঝি। জিহাদ মানে তরবারির যুদ্ধ নয়। জিহাদ মানে কোন এক কাজকে তাকে প্রতিষ্ঠিত করার জন্য বারংবার পুনঃ প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যত কৌশল আছে কৌশলগুলো বারংবার ব্যবহার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করার নাম জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ হলো প্রতিপক্ষকে যদি আক্রমণ করে আক্রমণকে প্রতিহত করার জন্য যুদ্ধ করা। আমার ভাইরা, আমরা তো শুধু দাড়ি টুপি আর জুব্বা লাগাইলেই মুমিন হয়ে যায়। দাড়ি টুপি রাখলেই মানুষ মনে করে আল্লাহর ওলি। এতটা সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন কেন কোরআনুল কারীমকে নাজিল করেছি আমি
وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষেরা নবী তোমার কাছে যেইগুলো মানুষেরা মতনৈক্য সৃষ্টি করবে, মতভেদ তৈরি করবে, যাতে করে তুমি ওই মতভেদগুলোর সঠিক সমাধান কোরআন থেকে দিতে পারো। আর এটা মুমিনদের জন্য হলো রহমত স্বরূপ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কোরআন পড়ি না, কেমনে কোরআনের আমরা মর্যাদা বুঝবো? আমরা কোরআন পড়ি না, কেমনে কোরআনের গুরুত্ব আমাদের কাছে আসবে? বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হয়েছে, মৌমাছির যারা মধু সংগ্রহ করে তাদের কি বলেন? হ্যাঁ, তো ধরেন আমাদের এলাকায় সাইকা বলে, মধু যারা সংগ্রহ করে তাদেরকে সাইকা বলে। মনে করেন একজন মানুষ মধু সংগ্রহ করে, তার স্ত্রী গ্রামীণ ব্যাংকে ভর্তি হয়েছে। এখন গ্রামীণ ব্যাংকের স্যার তারে বারবার নসিহত করে যে তোমার স্বামীর সঙ্গে তুমি যদি সমঅধিকারের দাবিতে কাজ করো তাহলে তোমার সংসারের অভাব অনটন থাকবে না, তোমরা স্বাবলম্বী হয়ে যাবে, অচিরে তোমরা ধনী মানুষে রূপান্তরিত হবে। তো একদিন এসে কি বলে, আপনার রাত্রি ৮টা-৯টার দিকে স্বামী এবার রাতের বেলা যাচ্ছে মৌমাছির চাক কাটবার জন্য। স্ত্রী এখন বলতেছে, বল্টুর আব্বা তুমি একাই যেও না, আমারও সঙ্গে নাও। বল্টুর আব্বা বলে এই কাজ তুলে দ্বারা হবে না। কয় না, কিছুই শুনতে চায় না। আমার স্যারে বলছে তোমার সাথে আমার সমঅধিকারের দাবিতে কাজ করতে হবে, তাহলে সংসারে অভাব থাকবে না, আমরা অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব। তো বল্টুর আব্বা মনে মনে চিন্তা করছে যে একা একাই তো চাক্কাটা মুশকিল হয়, যদি সাথে বল্টুর মা থাকে একটু সুবিধাই হবে। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন ওই গাছটা একটু বেকায়দার গাছ। বল্টুর মা বলছে এই চাকটা আমি আজকে কাটবো। বল্টুর আব্বা বলে এটা তোর দ্বারা সম্ভব না, তুই কাটতে পারবি না। কই না, আমি কাটবই, তুমি পারলে আমি পারবো না কেন? এবার শেষ পর্যন্ত বল্টুর বাবা পরাজয় বরণ করলো, বল্টুর মা বিজয়ী হলো, বল্টুর মাই চাকটা কাটবে। তো মেয়ে মানুষ তো গাছে চড়তে পারে না। তো বল্টুর বাবা বলছে যে তোমাকে বললাম তুমি তো এই কাজ তোমার দ্বারা হবে না, তুমি এখন কি করে কাটবে? কই বল্টুর বাবা তুমি আমারে কাঁধে নাও। তো বল্টুর বাবা রাতের বেলা বল্টুর মারে কাঁধে নিয়েছে। কাঁধে নেওয়ার পর বল্টুর আব্বা সুন্দর করে সিস্টেম গুলো দেখায় দিয়েছে যে তুমি যে এই যে ইয়ে দেখতেছো, খড়গুলো খড়ে আগুন দিব, আগুন দেওয়ার পরে যখন ধোঁয়া হবে এটা তুমি চাকের নিচা দিবা, দেওয়ার পরে দেখবা মাছিগুলো যখন সরে যাবে সামনের দিক থেকে মধুটুকুন কাটবে। বল্টুর মাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে। আসলে কাজটা তো বল্টুর মা না, পারাও সম্ভব না, ইট ইজ এ ভেরি অসম্ভব। এবার সেই না চাকে এবার ধোঁয়া দিছে, মাছিগুলো চিন্তা করে এতদিন দেখছিলাম এক চিজ, আজকে দেখতেছি আলাদা চিজ, ব্যাপারটা কি? কয়েকটা মাছি সেইবার বল্টুর মারে কামড় ধরছে। সেইটা কামড় ধরছে, বল্টুর মায়ের মেশিনের সুইচ অন হয়ে গেছে। তেল মোবাইল দা ছিল মেশিনের সব পাস করা শুরু করছে। বল্টুর বাবা চিন্তা করে সর্বনাশ, এই 500 টাকা কেজির মধু যদি মাটিতে পড়ে যে নষ্ট হয় তাহলে তো ইসরাফ হয়ে যাবে, আল্লাহর কাছে কি জবাব দিব? বল্টুর বাবা এবার জন্মের মতো ঘাড় বেয়ে বেয়ে পড়ে যায় আর হাতে করে নিয়ে জিবাই দিয়ে জন্মের মতো খায়। এখন বল্টুর আব্বা খেতে লাগে, দেখে টক টক লাগে, একটু গন্ধ লাগে। ব্যাপার কই বল্টুর মা তুমি কোন জায়গায় মধু কাটছো? কই কাই? কই মধু তো সব পড়ে যায়। বল্টুর মা বলে এখনো তো কাটা শুরুই করিনি, তুমি কি পাও?
শেষে দেখা গেল ওই জিনিসটাই পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا وربنا حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيته ويسلموا تسليما চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততটা সময় পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতটা সময় পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের বিচার আচারগুলোকে অবনত মস্তকে গ্রহণ না করবা, আমার নবীকে বিচারক না মানবা, ততটা সময় পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এই কথা কার? যাথা কথা নয়, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনু, তোমরা কখনোই মুমিন হতে পারবে না হাত্তা, ততটা সময় পর্যন্ত হাক্কিমুকা, আমার নবীকে হাকিম মানতে না পারবে। আমার নবী যেভাবে বিচার আচার করেছেন ঠিক ওইভাবে যদি বিচার আচার করতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আজকে আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি চোর চুন্নির হাত কাটা হতো, আল্লাহর কসম কোন চোর সুন্নি খুঁজে পাওয়া যেত? আমি আশ্চর্য হয়ে যাই। রমজানের আগের মাসে মক্কা মদিনা সফর করেছিলাম। কাবা শরীফে যখন মুসলমান নর নারী একত্রিত তোয়াফ করে, সেই সময় যদি একটা নাস্তিক আল্লাহর ঘর তোয়াফ করে, তার ভিতরে আল্লাহর ভয় শ্রুত হতে পারে না। একসঙ্গে মহিলা পুরুষগুলো তোয়াফ করতেছে, কোন নারীর দিকে তাকানোর মতো কোন পুরুষের টেন্ডেন্সি হয় না। আপনি একটা জিনিস ফেলে রাখবেন, এই জিনিসটা আপনি এক সপ্তাহ পর গেলেও ওই জিনিসটা সন্ধান করলে পাবেন, কেননা হারানো জিনিস জমা যাওয়ার জায়গা রয়েছে। চোরের হাত কাটা আইন যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশে চোর থাকতো না, সন্ত্রাস থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এখানে কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহর হুকুম নিষেধগুলো তোমরা মেনে চলো, আল্লাহর কোরআনের বিধান তোমরা মেনে চলো। আল্লাহ পাক বলে যদি তোমার রবের হুকুম তোমরা মেনে চলো, আল্লাহ পাক বলেন খোদার সময় আমি আল্লাহ তোমাদের খাবার দিব, ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দেব। যদি কোন রাষ্ট্রের ভিতরে খোদা নিবারণ হয় আর যদি ভয় থেকে নিরাপত্তা জনগণ পায়, ওই দেশের জনগণের সুখ খোঁজার জন্য কোথাও যাওয়া লাগবে না। ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর বিধান ছাড়া জমিনে কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। বলুন আল্লাহু আকবার। কি কথা আল্লাহ পাক বলেন? আল্লাহ বলেন ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদ, আমার জমিনে তোরা কেউ শান্তি দিতে পারবে না, ততটা সময় পর্যন্ত জমিনে শান্তি আসবে না। দুনিয়ার মানুষ রে, যতক্ষণ না তোমরা আমার কোরআনুল কারীম দ্বারা সংবিধান পরিচালনা না করবা, আমার কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা না করবা, ততটা সময় পর্যন্ত তোমরা জমিনে শান্তি দিতে পারবে না, শুধু অশান্তি হবে। আল্লাহ বলেন অশান্তি ফাসাদ সৃষ্টিকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আমার ভাইয়েরা, এই জন্য করে আমাদেরকে আল্লাহর কালামকে আঁকড়িয়ে ধরতে হবে। আমার
কারিমে বলেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এটা জালিমেরা তো কোরআনের বিধান চাইবে না, জালিমেরা কোরআনের বিধান এই জন্যই চাইবে না। আল্লাহ বলেন এই কোরআনটা হলো জালিমদের জন্য ক্ষতির কারণ। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা জানতো বুঝতো আল্লাহর কোরআন সত্য, এরা জানতো বুঝতো আল্লাহ সত্য, কিন্তু তাদের মুরলি নষ্ট হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। চলো, এই কুরআনুল কারীম যদি আজকে আমাদের দেশে যদি প্রতিষ্ঠিত থাকতো, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাবো। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন উদুহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহি ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম। বলুন মারহাবা। কি কথা! এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে 17 দিন নিজের পুত্র বলে আল্লাহ রাসূল পরিচয় দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে 17 দিনের মাথায় আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন উদুহুম লিআবাইহিম, তোমরা সন্তানদেরকে ডাকো তার বাবার পরিচয়ে। কার পরিচয়? বাবার পরিচয়ে ডাকো। আল্লাহ বলেন হুয়া আকসাতু ইনদাল্লাহি ফাইন লাম তা'লামু, যদি তার পিতার পরিচয় তোমরা না জানো, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমরা দ্বীনি ভাই হিসাবে তাদেরকে ডাকো। আল্লাহ বলেন যদি ওইটা তোমাদের মন ভালো না লাগে, ওয়া মাওয়ালিকুম, দ্বীনি বন্ধু হিসাবে ডাকো। সন্তানকে পালার পরে তার কাছ থেকে আব্বা আব্বা ডাক শোনা যাবে না। এই কথা কার? এর কথা বলেন কার? আমাদের দেশে ব্যাটারি ফিউজওয়ালা কত পুরুষ আছে, ছেলে মেয়ে জন্মাইতে পারে না, শালার সন্তান শালির সন্তান নিয়ে এসে লালন পালন করে বলে বল আব্বা ডাক, আব্বা ডাক। এইরকম আব্বা ডাক যদি তুমি শোনো, তুমি কাফের, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নিষেধ করেছেন। এরপরে ধর্ম কুটুমের জর্জরতা আমাদের দেশে বেশি। নিজের বাপের দিকে তাকানোর সময় নাই, নিজের মার দিকে তাকানোর সময় নাই। যদি কাউর বউ সুন্দরী হয় ওইটা সংগ্রহ হয় কার জন্য? ওই সুন্দর বইয়ের জন্য। এমন কোন সংগ্রহ কুটুম দেখছেন তার বউ কুৎসিতা? কুৎসিতা মাইয়া মানুষের স্বামীরে কেউ বন্ধু বানায় না। যার স্ত্রী সুন্দরী তার উপর ভাগাবানোর জন্য সংগ্রহ কুটুম বানায়, তারপরে শোনা যায় যে ওর মধ্যে শেষ। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বললেন ও নবী তুমি করছো কি? যায়েদ ইবনে হারেসাকে কেন তুমি নিজের পুত্র বলে পরিচয় দিলা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটার শানে একটা ঘটনা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হলেন বিচার বিভাগের প্রধান। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর হলেন বিচার বিভাগের প্রধান। হযরত ওমরের কাছে একটা বিচার গেছে। আল্লাহর নবীর সময় মদিনা শরীফ অনেক ধনী লোক ছিল। ওই ধনী লোকদের মধ্যে একজন ধনী ছিল যার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আপন ছোট ভাই আব্দুল খালেক গরিবের ঠেলায় অস্থির। একই পরিবারে এক ভাই ধনী এক ভাই গরিব আছে কি নাই? আব্দুল্লাহ ধনী হলে কি হবে? আব্দুল্লাহর স্ত্রী হলো জন্মের কালে, যেই কালোর কোনো বর্ণনা করা যায় না। এই কালায় স্ত্রীর পেট থেকে 3টা সন্তান হয়েছে, কন্যা সন্তান, তা আবার মায়ের মতো জন্মের কালো। আব্দুল খালেক গরিব
পুরুষ হলে কি হবে? আব্দুল খালেকের স্ত্রী হলো সুন্দরী, আব্দুল খালেকের সুন্দরী স্ত্রীর পেট থেকে একটা সুন্দর সন্তান হয়েছে, ওইটা হলো আবার পুত্র সন্তান। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখে আমি মদিনার ধনী মানুষ, ধনী মানুষদেরকে আর কে রাখে? ধনী মানুষদেরকে আবার কে ধরে? যদি আমাদের দেশেও কোনো ধনী মানুষ কোনো অন্যায় করে, কোন লিডার যদি অন্যায় করে, এদের কোনো বিচার হয় না। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমার ছোট ভাই আব্দুল খালেকের বাড়ি থেকে তার ছেলেটা চুরি করে নিয়ে আসবো। এবার আব্দুল্লাহ তার ছোট ভাই আব্দুল খালেকের বাড়ি থেকে তার ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তানকে চুরি করলো। চুরি করবার পর তৃতীয় নাম্বার কালাই স্ত্রী ওই পেট থেকে তৃতীয় নাম্বার ক্যালেশ নিয়ে সন্তানকে আব্দুল খালেকের বাড়িতে রেখে আসছে। সকালবেলা আব্দুল খালেকের স্ত্রী দেখে কলিজার টুকরো নয়নের মনে তার বিছানায় নাই। এবার তিনি কাঁদতে শুরু করলো, বলে স্বামী গো, জানি না কোথায় থেকে আমার কলিজার টুকরোকে তুমি নিয়ে আসবা, আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। এবারে আব্দুল খালেক নিজের আপন ভাই আব্দুল্লাহর বাড়িতে গিয়ে দেখতেছে তার ছেলেটা তার বাড়িতেই রয়েছে। আব্দুল খালেক গিয়ে বলে, ভাই রে, তুমি আমার ছেলেটাকে চুরি করে নিয়ে আসছো কেন? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলে, এত সুন্দর ছেলে কি তোর মতো গরিবের ঘরে জন্ম নিতে পারে? ওই কালামি এটাই তোর, আর এই সুন্দর ছেলেটাই হলো আমার। কি করবে গরিব মানুষ? গরিব মানুষের তো বিচার হয় না। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে বলছেন, উমরকে বলে, ওমর রে, আল্লাহর নবী রাষ্ট্রের ভিতরে তুমি আজকে বিচার বিভাগের প্রধান। ওমর তোমার কাছে আসছি, আমার কলিজার টুকরো নয়নের মনির সন্তানকে, ছেলেকে আমার আপন ভাই আব্দুল্লাহ চুরি করে নিয়ে গেছে। ওমর তুমি আমার ছেলেটারে এনে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খবর পাঠাইলেন আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হোক। আব্দুল্লাহ যখন ওমরের দরবারে গেল, হযরত ওমর বলে, আব্দুল্লাহ রে, তুমি কেন তোমার ছোট ভাইয়ের সন্তানকে চুরি করেছো? আব্দুল্লাহ, তুমি তোমার ছোট ভাইয়ের সন্তানকে ফিরিয়ে দাও। এবার আব্দুল্লাহ বলতেছে, হুজুর গো, আপনি বলুন না, এত সুন্দর ছেলে কি গরিব মানুষের ঘরে হয়? হযরত ওমর বলে, আব্দুল্লাহ, সিহারার দিকে বিচার করব না, আল্লাহ কোরআনে বিচার দিয়েছেন, সেই বিচার দিয়ে বিচার করব। বলুন আল্লাহু আকবার। এখন এই বিচারটা সহজ না কঠিন? কোরআনের কাছে সহজ আর মানুষের কাছে কঠিন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যাও তোমরা দুজন বাড়িতে চলে যাও, আগামীকাল সকাল 10টার সময় আমার দরবারে আসবা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি কুরআনুল কারীম এবার তিনি পড়তে শুরু করলেন। তিনি পেয়ে গেলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব তিনি এবার আয়াতটা পড়ে চিন্তা করেন, আল্লাহ যেহেতু কুরআনের ভিতরে বাবার সম্পত্তি, ছেলে ছেলে দুই মেয়ে সমান এক ছেলে, সম্পদকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, এই আয়াত থেকে হযরত ওমর তিনি এবার চেক করবেন কোন মহিলার হকিকতে ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তার দরবারে দুই ভাই চলে গেল, হযরত ওমর বললেন, দুইজন দুই নারীকে দুইটা ছোট্ট বোতল দিলেন, বললেন, তোমরা দুই রুমের মধ্যে অপেক্ষা করো। মহিলারে, যখন তোমাদের দুইজনের স্তন যখন দুধে ফুলে যাবে, হযরত ওমর বললেন, ওই হযরত ওমর এবার আব্দুল্লাহর স্ত্রীকে বললেন, তুমি 2 ফোঁটা দুধ দিবা। আর আব্দুল খালেকের সুন্দরী স্ত্রীকে বলল, তুমি 1 ফোঁটা দুধ দিবা। এবার 1 ফোঁটা 2 ফোঁটা দুধ নিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার মিজানের পাল্লা এবার তিনি উঠিয়ে দিলেন। 1 ফোঁটা আর 2 ফোঁটা দুধ পরিমাপ করে দেখা গেল 2 ফোঁটা দুধের সমান 1 ফোঁটা দুধ হয়ে গেল। জোরে জোরে বলুন মারহাবা।
কেননা যখন কোন নারীর পেটে যখন কোন পুত্র সন্তান যখন আসে, আল্লাহ পাক ওই স্ত্রীর স্তনের দুধটাকে গাঢ় করে দেন। আর কোন মহিলার পেটে যদি কন্যা সন্তান আসে, ওই মহিলার স্তনের দুধটা আল্লাহ পাতলা করে দেন। হযরত ওমর এইবার তিনি কোরআনতে বিচার করে বললেন, ওরে আব্দুল্লাহ রে, যদিও তুমি মদিনার ধনী মানুষ শোনো, তুমি মদিনার ধনী মানুষ হইতে পারো, কিন্তু আমার দরবারে তুমি সমান, তোমার ভাই গরিব মানুষ ও সমান। দুজনের বিচার করে দেখা গেল যে এই যে তোমার ছোট ভাই যে সন্তানের দাবি করেছে, এই সুন্দর বাচ্চার বাবা হলো তোমার ছোট ভাই। হযরত ওমর এইবার আব্দুল খালেককে সন্তানটা দিয়ে দিল। আব্দুল খালেক আব্দুল্লাহর স্ত্রীকে বলল, ও কালা মহিলার, এই কালা কন্যা সন্তানটাই তো। বিচার ভালো না খারাপ? যদি কোরআন দিয়ে বিচার হতো তাহলে গরিবেরা বিচার পেত না? কথা বলেন, পেত না? আমার ভাইরা, এরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগেই বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের ভিতরে একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, সায়াতি আলান নাসি শাতরাতুন খাদাআতুন। আল্লাহর নবী বলেন, অচিরেই মানুষের ভিতরে একটা সময় আসবে, যেই সময় কাজে আর কথার মধ্যে, এই দুইটার ভিতরে আল্লাহ রাসূল বলেন প্রতারণা থাকে। একটা সময় আসবে, রাসূল বলছেন কথা আর কাজের মধ্যে প্রতারণা থাকবে। আপনাকে বলবে, সলিমউদ্দিন তুমি এই কাজ করো, আমি তোমার সাথে আছি, তোমার সহযোগিতা করব। আর একজনকে গিয়ে বলবে, সলিমউদ্দিন কি রে, তুইও লাগামি, তোর সঙ্গে। মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আর একটা। আজকে আমাদের দেশটা প্রতারণায় পরিপূর্ণ হয়ে গেছে, বলুন ঠিক না বা ঠিক? খালি যত দোষ, নন্দ ঘোষ, সব দোষ হয় টুপিওয়ালা আর দাড়িওয়ালা আর মজা মারে ক্লিনসেওয়ালা। এরাই খালি ইসলামের দোয়াই দেয়, ওরা নাকি কিছুই করে না। যেখানে যায় সেখানে ধর্মের দোয়া দিয়ে তোর আগে সাবার করে নাই, ওদের কোনো দোষ নাই। এর পিছনে দোষ ওদের নয়, দোষ হলো আমাদের। যদি খাটাসা আমের গাছ লাগান আর যদি মনে করেন যে গোপাল ভোগের আম খাবো, পাবেন। আমি সরকারকে দোষ দিই না, এই জন্যই এই সরকার হলো ধর্ম নিরপেক্ষ সরকার। ধর্ম নিরপেক্ষতার ভিতরে যেটা পাওয়া যায় সেটাই আপনাদেরকে খাওয়াবে, খেতে হবে। আমার ভাইরা, এই জন্য করে আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে আসতে হবে কোরআনের ছত্রছায়ায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইউসাদ্দিকু ফিহা কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহা সিদকু। আল্লাহর নবী বলেন, যারা হবে সত্যবাদী তাদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর যারা হবে মিথ্যাবাদী এদেরকে বলা হবে সত্যবাদী। এই কথা কার? আল্লাহ রাসূল বলছেন যে অচিরেই মানুষের ভিতরে একটা জামানা আসবে, সেই সময় সত্যবাদী মানুষদেরকে মিথ্যাবাদী বলা হবে, আর মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদীর সার্টিফিকেট দেওয়া হবে। এই দেশে যত আকাম কুকাম করে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহর কোরআনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এদেরকে বড় বড় খেতাব দিয়ে বড় বড় ডিগ্রি দেওয়া হয়, এদেরকে পুরস্কৃত করা হয়। কোরআনের কথা, আল্লাহ রাসূলের জিহাদের কথা যখন আপনি বলবেন, আপনাকে জেলখানায় বন্ধ করা হবে। সত্য কথা বললে আপনার জেলখানায় যেতে হবে। এই জন্য শের বাংলায় কে ফজলুল হক একটি কথা বলেছেন, যখন সম্রাট আকবর হিন্দুদের কাছ থেকে প্রশংসা করাচ্ছিলেন, এর বলে শের বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, জনগণ শোনো,
যদি দেখবা যে বিধর্মীরা আমার প্রশংসা করতেছে, বিধর্মীরা আমাকে ভালোবাসতেছে, তাহলে বুঝবা আমি ইসলামের 14টা বাজাইতেছি। যখন দেখবে বিধর্মীরা তোমাকে বন্ধু ভাবতেছে, তখন জানবা মুসলমানের পাছায় বাঁশ ঢুকাচ্ছি। আর যখন দেখবে বিধর্মীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আমার বিরুদ্ধে বিধর্মীরা চক্রান্ত করতেছে, গালিগালাজ করতেছে, তখন বুঝবা যে আমার দ্বারা কিছু হলো ইসলামের উপকার হচ্ছে, মুসলমানদের উপকার হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়া ইউতামানু ফিল খাইনু ওয়া খায়ুনু ফিল আলামিন। আল্লাহর নবী বলেন, যাদের কাছে আমানত রাখলে খেয়ানত হবে, আমানত রাখলে আমানতদারিত্ব রক্ষা হবে না, মানুষ তাদের কাছে আমানত রাখবে। আর যাদের কাছে আমানত রাখলে আমানতটা পাওয়া যাবে, আল্লাহর নবী বলে তাদেরকে খেয়ানতকারী বলা হবে। আজকে বাংলাদেশে যারা হক্কানি আলেম, বাংলাদেশে যে আলেমের দ্বারা ইসলামের উপকার হয় গো, এই ইসলামের উপকারকারী ওই আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আলেমদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায়, তাদেরকে জেলখানায় বন্ধ করা হয়। আমার ভাইয়েরা, আর যারা এদিকে আছে ওইদিকে আছে, সুরেরও মাসি আর আপনার বড় অফিসি, এইরকম করে যারা তাগুদের সঙ্গে সংমিশ্রণ ঘটে, ওদের কাছকে তাগুদের আসন দেয়। ও আলেম, তুমি শুনে রাখো, তাগুত যদি তোমাকে ভালোবাসে, তাগুত যদি তোমাকে সম্মান করে, ওই তাগুত যদি তোমারে বড় চেয়ার দেয়, ওই চেয়ারটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহর নবী বলেন وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِدَةُ قِيلَ وَمَرُّوا بِالرُّوَيْبِدَةِ قَالَ رَجُلٌ طَافِهُ فِي الْأَمْرِ الْعُلَمَاء। আল্লাহর নবী বলেন, চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল বলেন, আর জনগণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষেরা। আল্লাহ রাসূল বলছেন, আর সেই সময় জনগণের নেতৃত্ব দিবে, লিডার হবে ইতর শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক, মূর্খ লোক। আল্লাহ রাসূল বলছেন, তাদের কাছ থেকে কোনো কল্যাণ আশা করা যাবে না। আজকে দেখেন আমাদের অধিকাংশ নেতাগুলো এই রকমের চরিত্রের, কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমি কথা বেশি আর দীর্ঘায়িত করব না। আমি মা বোনদের কাছে দুটি কথা বলতে চাই। মা বোনেরা, আপনাদের জন্য আমি বলতে চাই, কে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রমজান মাসে 1 মাস ফরজ রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার, আপনার সতীত্বের হেফাজত করতে হবে, পর্দানিশীল হতে হবে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল বলেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, এই চারটি আমল যে নারীর ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই নারীর জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খোলা হবে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, যাকাতুল ফিতরের মালের দায়িত্ব পালনের জন্য তোমাকে নাস্ত করলাম। হযরত আবু হুরায়রা যাকাতুল ফিতরের মাল তিনি পাহারা দিচ্ছিলেন। রাত্রি বেলা একটা চোর আসলো, এই চোর এসে তার টুকরার ভিতরে মালগুলো যখন ওঠাচ্ছিল, হযরতে আবু হুরায়রা এবার চোরটাকে খপ করে ধরে ফেললেন। বললেন, চোর চলো গো, আমি আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যেতে চাই। চোর এবার বলে, আবু হুরায়রা, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আমার সন্তান, আমার স্ত্রী না খেয়ে রয়েছে। আবু হুরায়রা, তুমি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যেও না। আবু হুরায়রা রে, আমি আল্লাহর নবীর কাছে যেতে চাই না, তুমি আমারে ছেড়ে দাও, আমি আর কখনোই চুরি করব না।
হযরত আবু হুরায়রা তারে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এবার আল্লাহর নবী ফজরের সালাতের পর আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার সুরের কি হলো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রিতে একটা চোর আসলো। এই চোরটা এসে যখন মালগুলো তার কাপড়ের ভিতরে পোটলার ভিতরে যখন তুলতেছিল, আমি তারে ধরে ফেললাম। ধরবার পর যখন আপনার কাছে নিয়ে আসতে চাইলাম, ওই চোরটাকে দেখে দিয়ে বলল, তুমি আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাও না, বাড়িতে আমার সন্তানগুলো না খেয়ে রয়েছে, আমার স্ত্রী না খেয়ে রয়েছে, আমি আর কখনো চুরি করব না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, এই চোরটা যা আবার সামনে রাতে আসবে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর এবার হযরত আবু হুরায়রা চোরকে ধরবার জন্য আশাট হয়ে তিনি পাহারা দিচ্ছিলেন। পূর্বের রাত্রির মতো আজকেও যখন ওই চোরটা আসলো, আসবার পরে যখন মালগুলো তার পোটলার ভিতরে তুলতেছিল, হযরত আবু বকর আবার ধরে হযরতে আবু হুরায়রা আবার তারে ধরে ফেললেন। বলে, চলো আজকে আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যাব। এইবার চোরটা গত দিনের মতো একই কথাই বলল। এবার আবু হুরায়রা আবার তারে ছেড়ে দিলেন। আল্লাহর নবী সকালে বললেন, আবু হুরায়রা তোমার সুরের কি হলো? তোমার সুর কোথায় গেল? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রির মতো আজকে ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এই সুরটা যে আবার আসবে। এবার হযরত আবু হুরায়রা তৃতীয় রাত্রিতে চোরকে ধরার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। চোরটা যখন আসলো, আবার পূর্বের মতো মাল যখন তুলতে লাগলো, হযরত আবু হুরায়রা চোরটাকে ধরে ফেললেন। বললেন, চলো আজকে তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, তোমাকে আজকে আর ছাড়ব না। চোরটা বলে, আবু হুরায়রা রে, তুমি আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাও না, আমি এমন একটা তোমারে দোয়া শিখাবো, এই দোয়াটা যদি তুমি রাত্রিবেলা তিলাওয়াত করো, এই রাত্রিবেলা যদি দোয়াটা পড়ো, তাহলে সারা রাত্রি তোমার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দেবে। ওই ফেরেশতা তোমাকে পাহারাদারের দায়িত্ব নেবে, আর শয়তান ফজর পর্যন্ত তোমার ধারে কাছে আসবে না। আবু হুরায়রা জ্ঞানের পিপাসু, তিনি বললেন, ঠিক আছে তোমারে ছেড়ে দেব, তুমি বলো। শয়তান এবার বলল, আবু হুরায়রা এই দোয়াটা হলো আয়াতুল কুরসি, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সকালবেলা আবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার চুরের কি হলো? আবু বকর হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোরটা আজকেও ধরা পড়েছে, কিন্তু সে আমাকে একটা দোয়া শিখিয়েছে, এই দোয়ার কারণে তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীকে যখন আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী তখন বললেন, আবু হুরায়রা যদিও সে মিথ্যাবাদী, সত্য কথা বলেছে, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার অন্য হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তারে পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে, শয়তান তার দ্বারে কাছে আসবে না। আর সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন গো, সারা দিন তার জন্য একটা ফেরেশতা মোতায়েন করা হয়, আর শয়তান সারা দিন তার ধারে কাছেও যেতে পারে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তিনটা রাত্রি তুমি যার সঙ্গে কথা বললা, ওই লোকটাকে কি তুমি চিনো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো চিনি না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এইটাই হলো শয়তান। তাহলে বোঝা গেল শয়তানও মাঝে মাঝে ভালো কথা কয়, কি ঠিক নেবে? ঠিক। আমাদের দেশে কত নাস্তিকও ভালো কথা কয়, ওয়াজ মাহফিলে এসে কয় আল্লাহর দিন ছাড়া পরিত্রাণের কোনো রাস্তা নাই। দুর্গা পূজায় গিয়ে কয় দুর্গার সাহায্য ছাড়া বাঁচার উপায় নাই। এরকম নেতা আছে না? ইসলামী মাহফিলে গিয়ে আল্লাহকে রব মানে, হিন্দুদের মাহফিলে গিয়ে হিন্দুদের দেবী সরস্বতী করো, ও রব মানে কন্যা হুজবিল্লাহ। তে ভালো কথা দু চারটা বললে তাকে ভালো মনে করার কিছু নাই। আবার আমার দেশের কত নেতাগুলো বলে, আলেমরা কি পড়ে নাই, লাকুম দিলুকুম ওয়ালিয়াদিন, বুখারী শরীফের হাদিস। এটা কি হাদিস? কোরআনের আয়াত না হাদিস, কি ওটাও বুঝে না, ওয়াজ করে। এই দেশের আলেমরা বুঝে না, বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে লাকুম দিলুকুম ওয়ালিয়াদিন।
কি ওয়াজ। আর এদেশের ওই যে বললাম দরবারি মৌলভী, বাংলাদেশের দুই রকম আলেম আছে, একটা হলো দরকারি আলেম আর একটা হলো দরবারি আলেম। ওই দরবারি আলেম বুঝতেছে না কোন সম্মান যে করে। এক হুজুর এক বাড়ির নাতনিকে কোরআন শিখায়। মনে করেন আপনার বাড়ি মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম আপনার নাতনিকে কোরআন শিখায়। আপনার বাড়িতে কবলাশি গাভী আছে, প্রতিদিন 4-5 কেজি দুধ হয়, জন্মের খাওয়া আপনারা খান, হুজুরকে দেয় না। হুজুর এখন ওই নাতনিকে বলছেন, এই সালেহা শোনো, আল্লাহ রাসূল হাদিসে বলছেন বাড়িতে কোনো খাবার যদি হয়, মেহমানকে সারা যদি খাবার খাওয়া হয় তাহলে আল্লাহ বরকত তুলে নেয়। হুজুরের কথা শুনে নাতনিকে দাদিরে কয়, দাদি হুজুর কি কথা বললো আজকে? কয় কি কথা? তো হুজুর বলল যদি মেহমানকে ছেড়ে বাড়িতে কোনো কিছু খাওয়া হয় তাহলে ওই বাড়ি থেকে বরকত উঠে যায়। দাদি কয়, মৌলভী তুই যে খাওয়ার লোভে ধরছে সেটা আমি বুঝি। এখন দাদি করছে ঠিক আছে আজকে তোর হুজুরকে দুধ খাওয়াবো। দুধ আওটার পরে দাদি যেই বাসন করে যে বাটিত করে পেশাব করতো ওই বাটি ভরে দুধ নাতনিরে দিছে, যা তোর হুজুরকে খাওয়া। হুজুরের জন্য টেবিলে দুধটা রাখছে, হঠাৎ করে বিড়াল গিয়ে দুধটা ফালাই দিছে, বাটি ভেঙে গেছে। দাদি নাতনিরে ধরছে, তারাইয়া কয়, আরে মাগি তুই দুধ দিতে দিলাম হুজুরকে বাটি ভাঙলি কা, আজকে রাত্রে কোথায় প্রস্রাব করব? এই মৌলবীরা দরবারি মৌলবীরা বুঝে না, ওরা যে মুতের বাসনে দুধ খাওয়াচ্ছে এই গাধাগুলো বুঝে না। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আর যারা দরকারি আলেম ওরা 14 শিখে আছে, আল্লাহ ওদেরকে হেফাজত করবে। দুনিয়ার কারো হেফাজতের দরকার নাই, সবচাইতে বড় হেফাজতকারী হলেন আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যদি কোন আলেমকে জেলখানায় যদি বন্ধ করে রাখা হয়, জুলুম অত্যাচার যদি নির্যাতন চালানো হয়, আল্লাহর কসম ওই আলেমের জন্য জান্নাতে যাওয়ার এইটাই ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যদি কেউ শহীদি মরণের মর্যাদা হাসিল করার জন্য শহীদি মৃত্যু যদি কামনা করে, আল্লাহর নবী বলেন যদি ওই লোকটা নিজের বিছানায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার শহীদি মর্যাদা দান করবে। আপনার টাকা শহীদের। আর যদি আপনার ক্ষেত্র তৈরি না হয়, আপনি যদি ঘরের ভিতরে মরেন তো আপনাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ আপনাদের জন্য ওয়াজ করে বলেছেন, আল্লাহ বলেছেন নারী জাতিরে তোমরা ঘরের ভিতরে তোমরা অবস্থান করো, তোমরা ঘরের ভিতরেই থাকো, ঘরের পরিবেশকে তোমরা মেনটেন করো। যেমন করে একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তার অনেকগুলো মন্ত্রী সেট করা থাকে, একটা বাড়ির পরিবার একটা বাড়ির কর্তাকায় বাড়ি পরিচালনা করতে পারে না। বাইরের দিকটা আপনার স্বামী পরিচালনা করবে, বাড়ির ঘরের ভিতরটা আপনাকে পরিচালনা করতে হবে। ওই বাড়ির আপনি একজন প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আপনাকে কিয়ামতের দিন আপনার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার সচ্ছ আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবে, আমার বান্দিনী রে, তোর সন্তানকে তুই লালন পালন করেছিলি, তোর সন্তানকে তিনি শিক্ষা জ্ঞান দিস নাই, তোর সন্তানকে কেন নামাজি বানাস নাই, তোর সন্তানকে কেন রোজা রাখাস নাই। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই মারও আল্লাহ পাক প্রশ্ন করবেন, বাবাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। যদি সন্তানের জন্য আপনি উপযুক্ত যদি আপনি আল্লাহর কাছে জবাব দিতে না পারেন, ওই সন্তানের জন্য আপনি তাহাজ্জুদ গুজারি হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি মা আপনি যদি আল্লাহর বিধান যদি আপনি মেনে চলেন, রাস্তায় যখন আপনি যখন বের হবেন, যদি আপনার সতীত্বকে কন্ট্রোল করে, আপনার পর্দাকে কন্ট্রোল করে আপনি যদি রাস্তায় বের হন, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দিনীর সম্মান বাড়িয়ে দিব। আরে পুরুষের উপদ্রব থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে জোরে বলুন মারহাবা। মা বোনদের জন্য বুখারীর থেকে একটা হাদিস বলবো, মা যদি আপনি পর্দানিশীন হতে পারেন, যদি আপনি সালেহিনা হতে পারেন, যদি আপনি আল্লাহর খাস বান্দিনী হতে পারেন, আল্লাহ পাক আপনার বিপদ মুহূর্তে স্বয়ং সাহায্য করবেন। বলুন মারহাবা। বনি মুস্তালিকের যুদ্ধে
আল্লাহর নবীর সঙ্গে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। বনি মুস্তালিকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ৬ষ্ঠ হিজরিতে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা সিদ্দিকাও ছিলেন। যখন আল্লাহর নবী জিহাদ থেকে যখন তিনি মদিনায় ফিরবেন, এই সময় হযরত সাফওয়ান বিন মুআত্তাম সুলামিকে বললেন, আরে সাফওয়ান রে, আমরা মদিনায় চলে যাচ্ছি, আমাদের যেইগুলো জিনিসগুলো সারাত পড়বে, যেইগুলো জিনিস আমরা রেখে যাব, এইগুলো তুমি সংগ্রহ করে কুড়িয়ে নিয়ে আগামীকাল তুমি মদিনায় ফিরবা। আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বয়ং হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমি ওই আল্লাহর নবী যখন তিনি মদিনার দিকে রওনা হচ্ছিলেন, আমি আমার প্রাকৃতিক কাজ সারবার জন্য অন্তরায় চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি যখন প্রাকৃতিক কাজ শেষ করে ঘুরে আসলাম, আসার পরে দেখতে পেলাম আমার গলার হাতটা আমার গলায় নাই। ওই হাতটা খুলবার জন্য আমি আবার অন্তরায় চলে গেলাম। সেখান থেকে যখন ঘুরে আসলাম, ততক্ষণে দেখতে পেলাম উটটা মদিনার দিকে রওনা হয়ে গেছে। উটটা মদিনার দিকে রওনা দিয়েছে। মায়েশা সিদ্দিকা বলেন, গো আমি হালকা পাতলা গরনের একজন বালিকা ছিলাম। মায়েশা সিদ্দিকা বলে, আমি এতই হালকা পাতলা ছিলাম যার কারণে ওই হাউদা যখন উঠানো হলো উটের উপরে, ওই বুঝতেই পারে না হাউদার ভিতরে আমি ছিলাম কিনা। মায়েশা বলেন, সব উটগুলো চলে গেল, আমি সেখানেই চাদর মুড়ি দিয়া সারা রাত্রি সেখানেই আমি কাটিয়ে দিলাম। সকালবেলা যখন সূর্য উদিত হলো, হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি তিনি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন কে যেন একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তিনি এক পা দু পা করে এবার যখন তিনি এগিয়ে আসলেন, আসার পরে দেখতে পেলেন ইয়ার কেউ নয়, আল্লাহর নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা। এবার তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে মায়েশার ঘুমটা ভেঙে গেল। মায়েশা আবৃত হলেন। হওয়ার পরে মায়েশাকে হযরত সাফওয়ান জিজ্ঞাসা করে, মা কেন তুমি এখানে এমন করে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, তিনি ঘটনা যখন খুলে বললেন, এবার মায়েশা সিদ্দিকাকে এবার হযরত সাফওয়ান তার উটের উপর উঠাইলেন। উটের রশি ধরে যখন মদিনার দিকে যখন চললেন, এবার 6 জন মিলে মায়েশা সিদ্দিকার বিরুদ্ধে 4 জন এবার মিথ্যা তহমত দিয়েছিল। 1 নম্বর হাসান বিন সাবিত, ছিল একজন প্রসিদ্ধ কবি। 2 নম্বর ছিল মেস্তা ছিল বদরি সাহাবী। 3 নম্বর ছিল হামনা, জয়নবের স্ত্রী হামনা। 4র্থ নম্বর ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই 4 জন এসে মদিনায় মায়েশার বিরুদ্ধে মিথ্যা জেনার তহমত যখন রটনা করলো, আল্লাহর নবীর কান পর্যন্ত কথা পৌঁছে গেল। মায়েশা বলেন, গো আল্লাহর নবী আগের মতো আমার কাছে যায় না, আমার খোঁজ খবর নাই না, আমার কৌশলাদু জিজ্ঞাসা করে না, শুধু মাঝে মাঝে বলে তোমরা আয়েশাকে দেখে রেখো। আমি বিষয়টা বুঝতে পারলাম না। মেস্তার মার সঙ্গে আমি একদিন রাত্রিবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যখন বের হলাম, মেস্তার মা হোঁচট খেয়ে পড়ে গেল। মেস্তার মা উঠে বলে, আল্লাহ তুমি আমার সন্তান মেস্তাকে নিপাত দিয়ে দাও। আমি বুঝতে পারলাম না। আমি বললাম, চাচি মা কেন আপনি, মেস্তা তো বদরি সাহাবী, জলিল কদর সাহাবী, আপনি কেন তার জন্য বদদুয়া করলেন? এবার মায়েশা বলেন, মেস্তার মা বলল, মা তুমি তো জানো না ওই আমার সন্তান মেস্তা তোমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, জেনার তহমত রটনা করেছে। মায়েশা বলেন, গো আমি মাটিতে পড়ে গেলাম, জ্ঞান শূন্য হয়ে গেলাম, আমার গায়ে প্রচন্ড জ্বর আসলো। আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি আমার আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন তো আমি আমার বাবার বাড়ি মেসফালা আমি চলে যেতে চাই। মায়েশা বলেন, আল্লাহর নবী বললেন, তুমি যাও। আমি মেসফালে আমার বাবার বাড়িতে যখন চলে আসলাম, আর পরে আমার যখন সুস্থতা হয়ে আসলো, আমার মাকে বললাম, মা আল্লাহর নবী আমার বিরুদ্ধে যে মিথ্যা তহমত রটনা করা হয়েছে, আমার নবী ওই কথাটা আমার স্বামী বিশ্বাস করেছে, আমার সঙ্গে আগের মতো ভালো আচরণ করে না। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা যখন
যখন তার মাকে বললেন, উম্মে নুম্মানকে প্রথমে বলা হলো, ক্রমান্বয়ে হযরত আবু বকরের কানে যখন পৌঁছলো, হযরত আবু বকর গিয়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিয়েছি। আল্লাহর নবী গো, আমার এই কুশি সন্তানটা এখনো কুরআনুল কারীম ঠিকভাবে পড়তে পারে না, কুরআনুল কারীম ভালোভাবে পড়াও শিখে নাই। আমার আয়েশাকে তার মা যদি আপনার ওই গমের খামিরের কাছে, তরকারির কাছে রেখে যদি চলে যায়, আমার আয়েশা ঘুমিয়ে পড়ে আর ছাগলে যে সব খামির তরকারিগুলো খেয়ে নেয়। আল্লাহর নবী আমার এই ছোট্ট মেয়ের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আপনি বিশ্বাস করবেন না। আল্লাহর নবী তিনি চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আবু বকরের বুঝতে অসুবিধা হলো না। আল্লাহর নবী কথাটা বিশ্বাস করেছেন। আল্লাহর নবীর কাছ থেকে হযরত আবু বকর বাড়িতে ফিরে আসলেন। হযরত আবু বকরকে তার স্ত্রী জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী কি বলল আয়েশা সম্পর্কে? আল্লাহর নবী কোনো উত্তর দেন নাই। এই কথাটা যখন বলা হলো আবু বকরের স্ত্রীকে যখন বলা হলো, মা আয়েশাকে গিয়ে বলে, মা রে, আল্লাহর নবী যে তোর ব্যাপারের কথাটা বিশ্বাস করেছে। আয়েশা বলেন, আমার মনটা মন ভারাক্রান্ত হলো। আমি হযরত ইউসুফের বাবার কথা ভুলে গেলাম। আমি বললাম, মা, এই ঘটনাটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের বাবার মতো, আমার কিছুই বলার নাই। আল্লাহ যদি আমাকে নির্দোষ প্রমাণ করে তবে নির্দোষ প্রমাণিত হব, নয়তো প্রমাণিত হওয়ার কোনো রাস্তা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাকওয়া, কি আল্লাহর প্রতি বিশ্বাস। মাইশা বলছেন যে আমার মনে ছিল না ইয়াকুবের বাবা কি বলে, ইউসুফের বাবার নাম ইয়াকুব, এই কথা আমার মনে ছিল না। আমি বললাম, মা, এটা ইউসুফের বাবার মতোই হয়েছে। আমি আল্লাহর উপর সবর ধারণ করা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। আমার মায়েরা বোনেরা, ওই মাসটা ছিল 29 মাস। যখন 29 দিন পূর্ণ হলো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল নুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া হুম আযাবুন আযীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা সতী সাধ্বী ঈমানদার নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, অপবাদ রটনা করে, আল্লাহ বলেন তারা দুনিয়াতে ও আখিরাতে অভিশপ্ত। তাদের জন্য আমি আল্লাহ বড় ধরনের শাস্তি রেখেছি। আল্লাহ কি বললেন? যারা সরল মনা সতী সাধ্বী স্ত্রীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ বলছেন যে দুনিয়াতে এবং আখিরাতে এরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করেন। বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইসসামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন এই কথা শ্রবণ করলে, আয়েশার বিরুদ্ধে যখন এই কথা তোমরা শুনলে, তখন তোমরা কেন বললে না? এই বিষয়ে কেন তোমরা বলাবলি করলে? তোমরা কেন বললে না? এই বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক কি অবগত? আল্লাহ বলেন, নবী শুনে রাখো, আমার আয়েশা হলো নিরপরাধ, আর এইটা হলো সুস্পষ্ট মিথ্যা অপবাদ। আমার ভাইরা, এই জন্য করে পুরুষ হোক আল্লাহর রাস্তায় থাকে, তাদের উপর যদি মিথ্যা অপবাদ যদি দেওয়া হয়, আল্লাহ তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আমার মায়েরা বোনেরা, এই জন্য সর্বসময় আপনাদেরকে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে। আমার মায়েরা বোনেরা, আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আল্লাহকে রব মানতে পারেন, তাহলে আপনাদের মর্যাদা হবে হযরতে সুমাইয়ার মতো, হযরতে খাদিজার মতো, হযরতে মারিয়ামের মতো, হযরতে মা আসিয়ার মতো। বলুন ঠিক না বা ঠিক? হযরতে সুমাইয়া যখন তার গুপ্তাঙ্গে যখন শলাকা নিক্ষেপ করা হলো, সে সময় সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ,
আমি তোমাকে রব মানবার কারণে আজকে দুনিয়া থেকে বিদায় হতে হচ্ছে, আমাকে উলঙ্গ করা হয়েছে, আমার গুপ্ত অঙ্গে সুলাকা ঢুকানো হয়েছে, একটি অপরাধ, সেটা হলো আমি তোমাকে রব মেনেছি। আল্লাহ পাক তার উত্তরে বলেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নিশ্চয় আলু বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। এই কথা বলার পরে আল্লাহ বলেন, তার উপরে যদি নির্যাতনের উলুষ্টিমার যদি চলে আসে, আমার বান্দা বান্দিনীরা শোনো, তুমি মেয়ে হও, তুমি পুরুষ হও, যে হও না কেন, যদি তোমাকে কষ্টের পর কষ্ট দিয়ে তোমাকে মারার যদি উপক্রান্ত হয়, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপর আমাকে আল্লাহ বলে রব বলে তোমরা অটল থাকলে, আমার উপরে ইস্তেকামাত করলে, বিশ্বাস করলে, আল্লাহ বলেন তোমার মৃত্যুর কালে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তোমার কাছে আমার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার কারণ নাই, অবশ্যই তোমার জন্য শুভ সংবাদ হলো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের জন্য তুমি জীবনটা অতিবাহিত করে দিলে, আল্লাহর সঙ্গে শরীক করলে না, তুমি মাথা নত করলে না, তাগুতের কাছে মাথা নত করলে না, আর বাতিলের কাছে মাথা নত করলে না, জীবন দিয়ে দিলে আল্লাহ রাস্তায়, ওই আল্লাহ তোমার জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আমার ভাইরা, এই জন্য করে মুমিনদেরকে আল্লাহ পাক বিপদ দিয়ে আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলছেন, বান্দাকে ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ দূর করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় বিপদ দিয়ে হারাম করে জীবনের সব অপরাধ মাফ করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ওসিলাও করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় চলতে গেলে, সঠিকভাবে আল্লাহর বান্দা হতে গেলে, আল্লাহ তো বলেছেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহিম, যারা আমার সত্যিকারের গোলাম হবে, সত্যিকারের বান্দা হবে, আল্লাহ বলেন আমার যত পুরস্কার, আমার যত ইনাম, সবগুলো আমি আমার বান্দা বান্দিনীকে দান করব। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকল তার পুরা বান্দা বান্দিনী হিসাবে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, বোনেরা, আর একটি কথা আপনাদেরকে বলি, মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বলছেন যে সাহাবীদেরকে বলছেন যে আমি আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো সত্য স্বপ্ন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক শ্রেণী নারীদের আমি জান্নাত জাহান্নামের ভিতরে দেখলাম, যাদেরকে যাদের স্তনকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে এইভাবে টাঙ্গিয়ে লটকে রাখা হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, ওই নারীগুলো দুনিয়াতে তাদের রূপ লাবণ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের স্তনকে তরুতাজা রাখার জন্য তার পেটে পুরুষজাতক সন্তানকে দুগ্ধ পান করায় নাই, তাদের স্তন সৌন্দর্য নষ্ট হবে বলে সন্তানদেরকে স্তন থেকে দুগ্ধ পান করায় নাই। এই জন্য আল্লাহ পাক তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি দেখে আসলাম যে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে তাদের কুফরির কারণে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহর নবী বললেন, মহিলারা আল্লাহর সঙ্গে নয়, স্বামীর সঙ্গে কুফরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? আল্লাহর নবী বললেন যে কোন স্ত্রীকে তার স্বামী আজীবন ধরে খাওয়ালো, আজীবন ধরে পড়ালো, আজীবন ধরে তার সব শখ আহ্লাদ পূর্ণ করলো, একটা দিন একটু কম হলো আর বলে উঠলো, তোমার সাথে বিবাহ হওয়ার পরে আমার জীবনের কিছু পূর্ণ হলো না।
আল্লাহ নবী বলছেন এইটা হলো স্ত্রীদের স্বামীর সঙ্গে কুফরি করা। আর এই কুফরি করার জন্য নারীরা অধিকাংশ আল্লাহর জাহান্নামে আল্লাহ রাসূল দেখে এসেছেন। এই জন্য মা, আপনার স্বামীর প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, আপনার স্বামীর প্রতি আপনি সবসময় মোলায়েম থাকবেন। স্বামী হলো আপনার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী যদি খুশি থাকে আর আপনি নেক আমল করেন, আপনার নেক আমলগুলো কবুল হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি তাহাজ্জুদ গুজারিও যদি হন আর স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ রাসূল বলেছেন যদি একটা পুত্র সন্তান, যদি কোনো ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়, বড় যদি আলেম হয়, সেই সন্তান যদি মা বাবার অন্তরে কষ্ট দেয়, মা বাবা যদি শব্দ করে আর মা বাবার হাত ধরে ক্ষমা নেওয়ার আগে ওই পুত্র সন্তান যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেছেন বিনা হিসাবে জাহান্নামে। আর যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছে অপরাধ করে, স্বামীর হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন যদি ওই নারী তাহাজ্জুদ গুজারিও হয় তবু সে জাহান্নামে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যাদের মা বাবা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। মা বাবাই হলো আপনার জান্নাতে যাওয়ার বড় মাধ্যম, আর স্ত্রীর জন্য স্বামী হলো জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝবার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন।